ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين কিয়ামতের কঠিন ময়দানে যারা নাকি কোরআনের সাথে বেশি সম্পর্ক হবে, যারা আল্লাহর কোরআনকে বুকে ধারণ করবে এবং যারা কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জাহান্নামে নিয়ে যাবেন ফেরেশতাদের মাধ্যমে, এমনি কোরআন গিয়ে হাজির হবে আর ডাক দিয়ে হবে, ফেরেশতারা ওই লোকটারে জাহান্নামে নিও না। কেন নিব না? বলে ওই লোকটা আমি কোরআনকে দুনিয়া থাকা অবস্থায় হেফাজত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, রাত্রিতে অনেক সময় ঘুমাই নাই, অনেক সময় তাহাজ্জুদের সময় দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা করে সূরা ইয়াসিন করেছে। ও ফেরেশতা, যেহেতু আমার ওই লোকটা আমাকে তেলাওয়াত করেছি, তাকে আর আযাব দিও না, তাকে জাহান্নামে নিতে দিব না, তাকে মাফ করে দাও, তাকে জাহান্নামে নিতে দেওয়া যায় না। এমনি ফেরেশতারা ডাক দিয়ে বলবে, প্রভু গো, এখন কি করা যায়? আল্লাহ তখন ডাইরেক্ট কোরআনের সাথে কথা বলবেন। রে কোরআন কি হয়েছে? কোরআন ডাক দিয়ে বলে, প্রভু গো, আমার এই দুনিয়া থাকা অবস্থায় তেলাওয়াত করেছে, তার যদি জাহান্নামে দাও আল্লাহ, আমি তা কখনো মেনে নিতে পারি না। তখন আল্লাহর সাথে কোরআন ঝগড়া শুরু করে দিবে। আল্লাহ তাআলা বলবেন, না, তার তো অন্যান্য পাপ আছে, আমি আল্লাহ তারে মাফ করতে পারি না। তখন কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি যদি তাকে না মাফ করেন তাহলে বলেন আপনার কালাম না, আমি কোরআন আপনার কথা না, আমি কোরআন আপনার কথা না, আমি আপনার কালাম না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার কথাকে কি আমি আল্লাহ অস্বীকার করতে পারি? তুমি কোরআন, আমি আল্লাহর কথা, তুমি আমার কালাম। এমনি কোরআন ডাক দিয়ে বলবে, প্রভু গো, অস্বীকার যদি না করতে পারে তাহলে এই মুহূর্তে তারে মাফ করে দেন, কোরআন ওয়ালারে মাফ করে দেন। এমনি আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, কোরআন রে, আর ঝগড়া করিস না, আমি আল্লাহর সাথে আর তর্কাতর্কি করিস না। ওই সময় আল্লাহ কোরআনের সুপারিশে কোরআন তেলাওয়াতকারীরে আল্লাহ মাফ করে দিবে। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন, হে মানব গোষ্ঠী, মুমিন হোক কাফের হোক, সবার বানানেওয়ালাকে। আর ওদের বলেন, আল্লাহ হলেন সবার বানানেওয়ালা। তাই আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলছে, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ বলেন, ও তামাম বিশ্বের মানুষ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা। একটা মাছ যেভাবে 24 ঘন্টা পানির মধ্যে ডুবে আছে, ঠিক তেমনি ভাবে 24 ঘন্টা আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, আমরাও আল্লাহর নিয়ামত ছাড়া একটা মিনিটও বাঁচার কোনো উপায় আর ওদের ওখানে না আছে নাকি? বাঁচতে পারবেন? আল্লাহর কত নিয়ামত যে আমাদের প্রতি। আল্লাহ বলেন, ওয়া ইউতাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর যত নিয়ামত আছে আমাদের প্রতি, তা কখনো গণনা করে শেষ করা যাবে? আর ওদের ওখানে না শেষ করা যাবে? বন্যা শেষ করতে পারবে? যেদিকেই চাইবেন এদিকেই কার নিয়ামত? আর ওদের ওখানে না কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন, তাম পৃথিবীর গাছ গাছালিগুলো যদি কলম হয়ে যায়, আটলান্টিক মহাসাগর সহ সমস্ত সাগরের পানি যদি কলমের কালি হয়ে যায়, আর আল্লাহর নিয়ামত, আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামতের গণনা লেখার জন্য, বর্ণনা করার জন্য যদি লিখতে থাকে, কলমের কালি শেষ হবে, কিন্তু আল্লাহর নিয়ামত কখনো গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ দিয়েছে। লক্ষ্য করে দেখেন, আপনাদের কি খারাপ লাগতেছে?
আওয়াজে তো বোঝা যায় আপনারা এখনই ঘুমে ধরে লইছেন। আসেননি আমার সাথে নাকি? কারা কারা হজাগ আছেন দেখি একটা তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজ দিলে হবে না, যেন শ্বাস না পার হয়ে যায়। নারে তাকবীর। দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। নারে তাকবীর। বার আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, এত নিয়ামত আমি আল্লাহ দিছি। এমন একটা সময় ছিল তুমি কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। এমন একটা সময় ছিল আমাদের পিছনে গেছি, আমার অস্তিত্বই ছিল না। ওয়ালাম ইয়াকু শাইআ, আমি কিছুই ছিলাম না। আর একাতে আল্লাহ বলেন, তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দেখ, আমি আল্লাহ তোকে কত বড় নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোকে অস্তিত্বের মধ্যে আনলাম। কিভাবে আনলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোকে নুতফা দ্বারা বানাইছি। নুতফা এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, নুতফা এটা হলে গিয়া একেবারে পচা গান্দা, যেই জিনিসটার নামও মুখে উচ্চারণ করা যায় না, এমন জিনিস দিয়ে আল্লাহ বানাইছেন। যেই জিনিসের কথা মুখে উচ্চারণ করা এটা যখন না যায়, আল্লাহ বলেন, ফালইয়াউযুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ বলেন, মানুষের তো একটু ভাবা উচিত তারে কি দিয়ে বানাইছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নুতফা দ্বারা বানাইছি। নুতফা এটা কি? এটা মুখ দিয়ে কোয়া যায় না। নুতফা কি? আল্লাহ এক আয়াতে বলে, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। আল্লাহ বলেন, তোমার যেই জিনিস দিয়ে বানাইছি নুতফা, এই নুতফাটা হলে গিয়া তুচ্ছ একটা পানি, তরল পদার্থ পানি। এই পানির নাম মুখ দিয়ে উচ্চারণ করা না যায় নাকি? আপনি এমনি অহংকার করতে পারেন, আমি এমপি। আপনি এমনি অহংকার করতে পারেন, আমি চেয়ারম্যান। আপনি এই কথা বলতে পারেন, দেখছস নি আমি কই থেকে কই উঠছি? আগে ছিল মাটির ঘর, এখন হালাল হারামি মিশায় এখন বিল্ডিং তুলছি। এই কথা কইতে পারেন। কিন্তু আপনারে যে আল্লাহ কোন জিনিস দিয়া বানাইছে এটা জীবনেও কারো কাছে বলতে পারবেন না। এটা যখন বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুতফা দ্বারা তোমারে বানাইছি, নাপাক এক পানি দিয়ে আমি আল্লাহ বানাইছি। নাপাক পানিটা ছিল কই? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। নাপাক পানিটা ছিল বাবার পিঠে এবং মায়ের বুকের মধ্যে। আল্লাহ বলেন, সেখান থেকে আমি আল্লাহ বের করে আনলাম, বাবার পিঠ থেকে এবং মায়ের বুক থেকে বের করে আনলাম আমি আল্লাহ। এই পানিটা আইনা মার রেহেমের মধ্যে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বাবার পিঠ থেকে আনছেন আর মায়ের বুক থেকে আইনা রাখছেন আল্লাহ কই? মায়ের রেহেমের মধ্যে। ফি কারারিম মাকিন, নিরাপদ এক স্থানের মধ্যে আল্লাহ তাআলা রাখলেন। এই দুইটা পানি, মার পিঠ থেকে আল্লাহ যেটা, মার বুক থেকে আর বাবার পিঠ থেকে যেই পানি বের করছেন, এটা আল্লাহ তাআলা মার রেহেমের ভিতরে নিয়ে মিশ্রণ করছেন। আল্লাহ বলেন, ইন্না
خلقنا الإنسان من نطفة أمشاج আল্লাহ বলেন এই দুইটা হানিরে মার রেহেমের ভিতরে মিশ্রণ করছি। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে ওয়াক্কালাল্লাহু বিররাহিমি মালাকান, সেখানে ফেরেশতারা আছে। ফেরেশতা এই পানিটা হাতের মধ্যে নেন, হাতের মধ্যে নিয়ে বলেন আল্লাহ এটা কি কাজে লাগাইতাম নাকি নষ্ট করে দিতাম, আর যদি কাজে লাগাই ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো, যদি ছেলে মেয়ে বানাই তাহলে আঙ্গুল কি 20টা দিব নাকি 22টা দিব, চোখ কি ঠিক করে লাগাইতাম নাকি তার চোখটা লাড়া ছাড়াই দিতাম। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা, পুরুষ বানাইবা নাকি নারী বানাইবা, আঙ্গুল 20টা হবে না 22টা হবে, তার চোখটা ঠিক মতো লাগাইবা নাকি বেকাতেরা কইরে দিবা, নতুন করে বলার কি প্রয়োজন আছে। তার মার পেটের ভিতরে আসা 50,000 বছর আগে আমি আল্লাহ আমার ডায়েরি লোহে মাহফুজের মধ্যে তার ছবি লটকায় রেখে দিয়েছি। এখান থেকে দেখে দেখে লাগাও সুবহানাল্লাহ। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এখান থেকে দেখে দেখে এবার তোমরা তারে বানাও। ছবি লটকানো আছে লোহে মাহফুজের মধ্যে, যে বোর্ডটা লোহে মাহফুজ এটার মধ্যে আমাদের প্রত্যেকের ছবি আছে লটকানো। যেরকম না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা আসবে এবং যারা চলে গেছে প্রত্যেকের ছবি কই আছে? আর যেরকম না, এই জন্য আল্লাহর নবী বলেন এই ঘটনাটা স্বপ্ন হতে পারে অথবা এই ঘটনাটা মেরাজের রজনীতেও হতে পারে। আল্লাহ রাসূল বলেন আমি তাকায় দেখি প্রত্যেকজন নবী, সকল নবী তার উম্মত নিয়ে আসতেছেন আমার সাথে দেখা করার জন্য। রাসূল বলেন আমি তাকায় দেখি কোন নবী 20 জন উম্মত নিয়ে আমার সামনে এসেছেন, কোন নবী 40 জন উম্মত নিয়ে এসেছেন, আবার কোন নবী 100 জন, কোন নবী 200 জন উম্মত নিয়ে আসতেছেন আমার সাথে দেখা করার জন্য। আল্লাহ নবী বলেন আমি এমনি তাকায় দেখি একজন নবী 1 জন 2 জন নয়, 40 জন আর 100 জন আর 200 জন নয়, 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন আমি নবীর সাথে দেখা করার জন্য। এমন 6 লক্ষ উম্মত এমন ভাবে আসছে দুলাবালু অন্ধকার হয়ে যাচ্ছে পায়ের আঘাতে। আমি নবী মনে মনে ঘাবড়ে গেলাম, প্রভু গো অনেক নবী আসতেছেন, এত উম্মত দেখা যায়। এমনি নবীজি মনে মনে ঘাবড়ে গেলেন, আল্লাহ মনে হয় আমার এত উম্মত হবে না। আল্লাহ ডাক দিয়ে বলল নবীজি মনটা ঘাবড়াচ্ছেন কেন? মুসা নবী মাত্র 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছেন দেখা করার জন্য আপনার সাথে, ঘাবড়ায় যান না। রাসূলের চেহারাটা মলিন হয়ে গেল, প্রভু মুসা নবীর যদি এত উম্মত হয়, আল্লাহ আমার উম্মত তো এত হবে না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলল নবীজি আপনার মাথা মুবারক ডান দিকে ঘুরান। আল্লাহ রাসূল বলেন আমি আমার মাথা মুবারক ডান দিকে ঘুরাইলাম, একাদিকে শুধু মানুষ আর মানুষ, মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলে
আপনার মাথা মুবারক বাম দিকে ঘুরান। আল্লাহর নবী বলেন আমি আমার মাথা মুবারক বাম দিকে ঘুরাইলাম, একাদিকে শুধু মানুষ আর মানুষ, মানুষের বীরের কারণে আমার বাম দিকে আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি আপনার মাথা পিছনে ঘুরান। রাসূল বলেন আমার মাথা পিছনে ঘুরাইলাম, একাদিকে শুধু মানুষ আর মানুষ, মানুষের বীরের কারণে পিছনের আসমান দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি আপনার মাথা মুবারক উপর দিকে ঘুরান। রাসূল বলেন আমি আমার মাথা মুবারক উপরে তুললাম, একাদিকে উপরে মানুষ আর মানুষ, মানুষের বীরের কারণে উপরে আসমান আর দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল। আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি এখানে যা উম্মত দেখেন 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য গণিত যা উম্মত আছে সবগুলো হলো আপনি রাহমাতুল লিল আলামিনের উম্মত। কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের ছবি লৌহে মাহফুজের মধ্যে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে লৌহে মাহফুজের মধ্যে প্রত্যেকের ছবি আছে, তোমরা সেখান থেকে দেখে দেখে তারা আকৃতি বানাও। এমনি ফেরেশতারা সেখান থেকে দেখে দেখে আকৃতি বানাবেন। যেহেতু লৌহে মাহফুজের মধ্যে আমাদের ছবি লটকানো আছে, আমাদের এলাকায় যদি কোনো বিল্ডিং এর মধ্যে যদি কাজ হয় দেখবেন আগে এটা টাকসার কাগজের মধ্যে লেখা নাই, রুজুর এখন না লেখেনি আগে ছবিটা, বিল্ডিংটা কেমনে করতো, মসজিদটা কেমনে করতো, এটার ছবিটা কি করে আগে আখ্যা দেয়। ইঞ্জিনিয়ারে নিয়ে মেস্তরের কাছে বলে এই যে দেখো এইরকম তুলতে হবে। এই সময় যদি মেস্তরে জানালা কয়টা দিতাম, দরজা কোন দিকে হইতো, এটা কি আসল মেস্তর নাকি নকল মেস্তর? আল্লাহ বলেন ফেরেশতারা নতুন কইরা জিজ্ঞাসা কি আছে, মার পেটের ভিতরে আসার 50,000 বছর আগে তার আকৃতি আমি আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে লটকায় রেখে দিয়েছি। এখন তোমরা শুধু মশলা লাগাইতে। এমনি ফেরেশতারা 40 দিন পর্যন্ত নুতফাটার পিছনে মেহনত করেন। নুতফাটা হয়ে যায় মিন আলাকা, রক্তের একটা পিণ্ড হয়, রক্তের একটা টুকরা হয়। আরো 40 দিন মেহনত করার পরে এটা একটা গোশতের টুকরা হয়, মিম মদগা। আরো 40 দিন মেহনত করার পরে 360টা বিশিষ্ট হাত দিয়ে পড়ে। এরকম না সুবহানাল্লাহ। 360টা বিশিষ্ট হাড্ডি যখন আসে এটার মধ্যে ফেরেশতারা গুস্ত টুস্ত লাগায়। কিন্তু আল্লাহ বলেন ও ফেরেশতারা সব তোমরা বানাও, কিন্তু আমার বান্দার কপালটা তোমরা বানায়ো না, আমি আল্লাহ নিজের হাতে বানাবো। আর যখন না সুবহানাল্লাহ, কারণ আমার বান্দা আমারে গিয়া সেজদা দিবে। যখন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, মার পেটের ভিতরে যে আমি আল্লাহ বানাইলাম, কারো পরামর্শ কিন্তু আমি আল্লাহ নেই না। সুবহানাল্লাহ বলেন। যদি পরামর্শ নিতাম, আমাদের দুনিয়ার মধ্যে যত বিজ্ঞানী আছে দেখবেন একটারও মাথার মধ্যে চুল নাই, সব দিল টাকলা। এরার বুদ্ধি নিয়ে যদি আল্লাহ বানাইতো, শোক দেওয়ার লাগলো না বগল তলির নিচে, কারণ দুলা যদি হইরা জায়গা, নাক দেওয়ার লাগলো না কাহরের নিচে, মুখ যে কই নিয়ে ফিট করলেন বিজ্ঞানীরা আল্লাহ বলা জানে। এখন যদি আপনি মিষ্টি খাইতে যান, আগে চোখ দিয়ে দেখতে হইব, চোখ দিয়ে দেখতে হইলে তো বগল তুলি তুলা দেওয়া লাগবো। আর যদি নাক দিয়ে আপনি গান নিতে যান, কাহর কুল তৈব। আর যদি মুখ দিয়ে খাইতে যান, মুখের কাছে যাওয়ার আগে মিষ্টি খাইবেন, এটা রস হইলেই তো শেষ। আল্লাহ বলেন দুনিয়ার কারো পরামর্শ নেই নাই, আমার বান্দারে আমি আল্লাহ নিজে বানাইছি। আর ওদের এখন না সুবহানাল্লাহ। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা
আল্লাহ বলেন আমার ইচ্ছা মতো আমি আল্লাহ বানাইছি তোমার মায়ের পেটের ভিতরে। তিনটা অন্ধকারের ভিতরে বানাইছি। কয়টা অন্ধকারের ভিতরে? পর্যায়ক্রমে তিন অন্ধকারের ভিতরে আল্লাহ আমাদেরকে বানাইছেন মায়ের পেটের ভিতরে। ঠিক নাকি? লাইট ধরে রাখা যায়? এখন না يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث। আল্লাহ বলেন তোমাকে বানাইছি আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে অন্ধকারের মধ্যে, পর্যায়ক্রমে তিন অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমাকে বানাইছি, কিন্তু কোনো কিছু কম রাখি নাই। নাকি কম রাখছেন? অন্ধকারের ভিতরে যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, চোখ টিটেরা দিছেন, অথবা কি আমাদের শরীরের আকৃতির মধ্যে আমি যেরকম আপনারা তো এরকম, নাকি কোনো কমতি করছেন আল্লাহ? আর এরকম সেখানে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাইখা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন মার পেটের ভিতরে রাখলেন। এখন আসার সময় ভিতরে আল্লাহ তাআলা রূহ দেন। আচ্ছা বলেন তো দেখি, আমি আর আপনি মার পেটের ভিতরে আসি, কিন্তু দুনিয়াতে যদি রূহ ছাড়া ইয়া হই, তাহলে আমরা কি আসলে এটা কি জিন্দা নাকি মুর্দা? আর ওদের না কোনো দাম আছে? রূহ ছাড়া বাচ্চার কোনো দাম আছে? মা বাপ রাখবো? আওয়ামী লীগে রাখবো নি? বিএনপি জাতীয় পার্টি রাখবো? কেউ রাখবে না। আল্লাহ বলেন ও বান্দা, তোমার এই মরা দেহের ভিতরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, তখনই তুমি জীবিত হয়েছো। এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দা তুমি ছিলা মৃত, ওয়া কুনতুম আমওয়াতা ফাআহয়াকুম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে জীবন দিছি। মার পেটের ভিতর থেকে অনেক বাচ্চা মুর্দা আসে, তাহলে বোঝা যায় আমরা প্রথমে ছিলাম মুর্দা, রূহ দেওয়ার কারণে আমরা কি হইছি? জিন্দা হইছি। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে রূহ দিয়া জিন্দা বানাইছি, আমি আল্লাহ তোমারে জীবন দিছি। যেই আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের জন্য উচিত হইল সেই আল্লাহর নিয়ম হুকুম মেনে চলা। কিন্তু যেই আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, আজকে আমরা সেই আল্লাহর পিছনে দৌড়ি না। আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক মঞ্চকরণ করার জন্য বিভিন্ন দলের সাথে সংযুক্ত হয়ে ইবাদত বন্দেগী বাদ দিয়ে, আমরা ইসলামের পথ বাদ দিয়ে আজকে বিভিন্ন রাস্তায় আমরা চলতেছি। যদি নেতার আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কিছু হয়ে রাগ উঠে যায়, বিএনপির বিরুদ্ধে যদি কিছু হয় রাগ উঠে যায়, জাতীয় পার্টির বিরুদ্ধে যদি কেউ কিছু হয় রাগ উঠে যায়, কারণ জাতীয় পার্টির সদস্য। আল্লাহর বিরুদ্ধে কইলে তার রাগ ওঠে না, নবীর বিরুদ্ধে কইলে তার রাগ ওঠে না। আল্লাহ বলেন জীবন দিলাম এটা লাগিয়ে, তোর মতো নিমখান আমার কে হতে পারে? আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে জীবন দিলাম, মার পেটের ভিতরে জীবন দিলাম। এখন আসবেন আপনি এই দুনিয়াতে। এখন আসার জন্য আমরা যেই রাস্তা দিয়ে আসি, এই রাস্তাটা শুধু আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, সুম্মাস সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলেন তোমার আসার রাস্তাটাকে আমি আল্লাহ সহজ করে দিই। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো দেখি, এই যে দুইটা মাউত, ছোট না বড়? আরো আসতে কোন না, ছোট না বড়? এই মাউত দিয়ে কি আমার কল্লাটা ঢুকবো নি? বিজ্ঞানীর যুগেও কেউ এই কথা বলবে না যে ছোট ছিদ্র দিয়া বড় জিনিস ঢুকে। আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোমারে আমি আল্লাহ আনার জন্য তোমার রাস্তাটাকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। না আসতে তো কইবেন, এই বেটাইতে হলো তো সরব মিছিল দিবেন জোরে জোরে। এখন আমরা দুনিয়াতে আসলাম, কোন অবস্থায় আইলাম? আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা, এমন ভাবে আনলাম তুমি শিশু বাচ্চা, ছোট বাচ্চা,
সবাই আমরা শিশু অবস্থায়। আর এক আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ ওয়াল্লাহু আখরাজাকুম আল্লাহ বের করে আমাদেরকে এনেছেন মিন বুতুনি উম্মাহাতিকুম আমাদের মায়ের পেটের ভিতর থেকে আমাদেরকে বের করে আনছেন এমন ভাবে আনলেন লা তা'লামুনা শাইআন আমরা কিছুই জানি না। আল্লাহ বলেন ও বান্দা মার পেটের ভিতর থেকে ছোট বাচ্চা হিসাবে তোরে আনলাম তুই কিছুই জানোস না এমন ভাবে আনছে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে শোনার জন্য কান দিলাম, দেখার জন্য চোখ দিলাম, অনুভব করার জন্য আমি আল্লাহ অন্তর দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন না অন্তর শুধু আমি আল্লাহ দিয়েছি, চোখ শুধু আমি আল্লাহ দিয়েছি, কান শুধু আমি আল্লাহ দিয়েছি তা না। বান্দারে লিতাবলুগু আশুদ্দাকুম আমি আল্লাহ তোমারে শক্তি দিলাম, যৌবন তুমি ফিরা পাইলা, অর্থাৎ তুমি শক্তিশালী হয়েছো, যৌবন তুমি পেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা তুই তো কিছুই ছিলি না, আমি আল্লাহ তোমারে শক্তি দিলাম, এখন তুমি যুবক হয়েছো, যেহেতু তোমারে অন্তর দিয়েছি অবশ্যই এই অন্তর দিয়ে তোমার চিন্তা করা দরকার যে আমার আল্লাহ আমারে কই থেকে কই আনছে। কিন্তু বান্দারে এত কিছু দেওয়ার পরও তুই আমি আল্লাহর নাফরমান হয়ে গেলি। একবার দুইবার না, প্রতিদিন আমি আল্লাহ 5 বার তোরে ডাক দেই, ফজরের নামাজও নাই, জোহরের নামাজও নাই, আসরের নামাজও নাই, মাগরিবের নামাজও নাই, এশার নামাজও নাই, তোর কোনো খবরই নাই, অথচ আমি আল্লাহ কই থেকে তোরে কই আনলাম। কিন্তু আমি আল্লাহ এরপরও তোরে গজব দেই না, কেন জানোস নি? আমি আল্লাহ চিন্তা করি আমার বান্দা ফজরের সময় আসে নাই, জোহরের সময় আমার বান্দা আসে নাই, আসরের সময় আমার বান্দা আসে নাই, মাগরিবের সময় আমার বান্দা আসে নাই, এশার সময় আসে নাই। এমনও তো হতে পারে ঘুম থেকে জাগ্রত হয়ে যেতে পারে তাহাজ্জুদের সময়, ওই সময় যদি কান্দে, আমি আল্লাহর দরবারে যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমি আল্লাহ রেডি হয়ে বসে থাকি, আমার বান্দা কাঁদবে আর আমি আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিয়ে তাকে কাছে টেনে নিব। এই যে নিয়ামত গুলো দিলেন, এগুলো কি দুনিয়ার কারো দান নাকি আল্লাহর দান? আরো ধরে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমার নিয়ামতের কথা তোমরা স্মরণ করো, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আচ্ছা এই যে নিয়ামত দিলেন আমাদের বডির মধ্যে, এটা যদি আমরা পর্যবেক্ষণ করি, চিন্তা করি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আরো যেরকম ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন বান্দারে তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার মধ্যেই আমি আল্লাহর নিয়ামত আছে, আমার নিদর্শন আছে। তোর চক্ষুর দিকে তাকা, এমন ক্যামেরা আমি আল্লাহ দিলাম, দুনিয়ার ক্যামেরাও এই চোখের মধ্যে ফেল হয়ে যায়। এই চোখগুলো জুড়ে বলেন কার দেওয়া? আরো আস্তে কোন জুড়ে বলেন কার দেওয়া? নাকি দুনিয়ার কারো শরীকানা আছে? আরো জুড়ে কোন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান
ওয়াশফাতাইন। এই চক্ষু কার দান? আরো দূরে বলেন। আল্লাহ ইচ্ছা করলে ভারেনি লইয়া যাইতো। ওটা তো না ভারে না। সারাদিন বাজার থেকে কাজ কইরা আইয়া বইয়ে রইছে চকিটার মধ্যে। বউরে ডাক দেখো রিমোটটা দেও গো। অবসরে যখন আইছি কুদ্দুর টিভিটা ছাইরা দেখি, রিমোট লইয়া টিভিটা খুলছে, সায়া দেখে কারেন্ট গেছে। এ বাতিটা দেও, কারেন্ট গেছে গা। বউ ডাক দেখো কারেন্টও আছে, বাতিও আছে। এমনি ডাক দেখো আসলে লাইট যে আছে এটা বাতিটা গেছে না, আসলে আমার চৌকের কারেন্ট গেছে। পারেনি আল্লাহ লয়ে যাইত। আল্লাহ যদি আপনাকে অন্ধ বানায় দেয়, আজকে আপনি 1000 কোটি টাকার মালিক হইলো আপনার মতো ইতিম কেউ না। আমার আপনার মতো কত অন্ধ দেখেন গিয়া রাস্তায় ভিক্ষা করে, যদি হেইখানে আপনারে আল্লাহ দিত কেমনটা লাগতো। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন আমি আল্লাহ কি তোকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। বান্দারে আমি আল্লাহ কি তোকে জিহ্বা দেই না? জিহ্বাইটা কার দেওয়া দান? আরো ধীরে বলেন। আল্লাহ ভারেনি, ইচ্ছা করলে জবান বন্ধ করে দিত। আরো যখন ভারে না, কত মানুষের মরবার আগে জবান বন্ধ হয়ে যায়, আসেনি এরকম? আরো যখন না নাই, আল্লাহ ইচ্ছা করলে সব পারে। আল্লাহ সহ্য করেন না। আল্লাহ তাআলা এটা বড় অপছন্দ করেন। যখন বান্দার নাফরমান বেশি হয়ে যায়, মৃত্যুর আগে আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দেন। যখন না নাউজুবিল্লাহ কর। জবান দিলাম আমি আল্লাহ নিয়ামত হিসাবে, এই জবান দিয়ে তুই আমি আল্লাহরে ডাকবি, আল্লাহ আল্লাহ কইয়া জিকির করবি। কিন্তু তুই এই জবান দিয়ে গান গাস, এই জবান দিয়ে তুই গান কস, এই জবান দিয়ে মানুষের বদনাম করস, এই জবান দিয়ে গালিগালাজ করস। তাই মৃত্যুর আগে অনেক মানুষের জবান আল্লাহ বন্ধ করে দেন। এই জন্য জিহ্বা এটা হলো আল্লাহ তাআলার দান। জিহ্বা দিয়ে সুন্দর করে কথা বলা যায়, এমন জিহ্বা আল্লাহ দিলেন, 1000 জিনিসের মজা 1000 রকম। আরো যেরকম না, মাছ তো অনেক রকমেরই মাছ আছে, কিন্তু সবগুলো স্বাদ কি একই রকম লাগে নাকি? আরো যেরকম নাকি ভিন্ন ভিন্ন? হাঙ্গাস খাইলো আর অন্যরকম লাগে, তেলাপিয়া অন্যরকম, রুই মাছ খাইবেন এটা অন্যরকম। যেরকম না সুবহানাল্লাহ। আলুর ভর্তা অন্যরকম, শুটকি ভর্তা অন্যরকম, মাছের ভর্তা অন্যরকম। এই নিয়ামত গুলো কি দুনিয়ার মানুষের দেওয়া নাকি আল্লাহর দেওয়া? আরো ধরে কর টাকা দেখ তোর হাতে দিকে রে বাল্লা, দুটা হাত আমি আল্লাহ সমান সমান দিলাম। একটা যদি হইতো 1 হাত আর একটা যদি হইতো 1.5 হাত, তাহলে কেমন লাগতো? পাও যদি একটা 3 হাত দিতাম আর একটা যদি কুদ্দুর বাচ্চা করে দিতাম, হাতে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া। এগুলো কার দান? আল্লাহ বলে আমি আল্লাহ সমান ভাবে বানাইছি। চোখ আগে মানুষে যদি কারো দিকে দেখতে হয়, চেহারার দিকে তাকায়, চোখের দিকে তাকায়। এখন যদি একটা চোখ ইগনে দিত আর একটা যদি ইগনে দিত, কিরকম দেখা যাইত? আল্লাহ বলেন এই নিয়ামত গুলো আমি আল্লাহর দেওয়া। শুধু এই সব নিয়ামত না, লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন, কিন্তু এই নিয়ামত খাইয়া আমরা আল্লাহরে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
অসংখ্য নিয়ামত, অসংখ্য গণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদের কি দিয়েছি। এই পৃথিবীতে যা কিছু নিয়ামত দেখেন, জুড়ে বলেন এগুলো কার দেওয়া? আরো জোরে বলেন কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীটা বসবাসের কোনো উপযোগী ছিল না, পৃথিবীটা ছিল পানি আর পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা। আল্লাহ বলেন এই পৃথিবীকে আমি আল্লাহ বসবাসের উপযোগী বানাইলাম। বসবাসের উপযোগী করার জন্য একটা দুইটা না, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলেন এই পৃথিবীকে আমি আল্লাহ বসবাসের উপযোগী বানানোর জন্য আমি আল্লাহ আসমান তৈরি করেছি তোমাদের মাথার উপরে কোনো খুঁটি নাই, কোনো পিলার দেখা যায় না, একটা দুইটা না। আল্লাহ বলেন আমি আল্লাহ আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ বলেন 7টা আসমান আমি আল্লাহ বানাইছি এই পৃথিবীকে বসবাসের উপযোগী বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান বানায় শুধু সারি নাই, এমন আসমান আমি আল্লাহ বানাইছি যে আসমান হলো নিরাপদ আসমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। এমন আসমান বানাইলাম দেখতে দেখা যায় কোনো খুঁটি নাই, দেখতে দেখা যায় কোনো পিলার নাই, কিন্তু এই আসমান কোনোদিন কি ভাঙ্গে হইরা জায়গা আটুদের এখন ভইরা যায় কেন কি করে না? কারণ এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আমাদের সুনামগঞ্জের অত্যন্ত বড় আলেম হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব সুনামগঞ্জি, উনি শাসনাইয়া পড়ছেন, আপনাদের সামনে বয়ান করবেন। আসেননি আপনার শেষ পর্যন্ত? আর ওদের এখন না, শেষ পর্যন্ত আছে। আসমান আমি আল্লাহ বানাইলাম, কোনো খুঁটি নাই, এখানে কোনো ফিলার নাই, তাহলে তাকে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে, কারণ আমি আল্লাহ এই আসমানকে স্থির করে রাখছি, করে না আমি আল্লাহর হুকুম আছে। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছনা বানায় দিয়েছি। আর যেরকম না সুবহানাল্লাহ। আসমানকে আল্লাহ বানাইছেন ছাদ, আর জমিনকে কি বানাইছেন? আর যেরকম না কি বানাইছেন? বিছনা বানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আসমান থেকে আমি আল্লাহ পানি নাযিল করি, তোর জমিনে আমি আল্লাহ নিয়ামত পানি দেই আর তুই ফসল খাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি যদি আসমান থেকে পানি ঢালা বন্ধ করে দিতাম, দুনিয়ার কোনো মানুষের ফসল উঠতো না, জমিন শক্ত হয়ে যেত। আল্লাহ বলে আসমান থেকে পানি দেই আর জমিন থেকে আমি আল্লাহ শস্য বের করি, আমি আল্লাহ শাক সবজি বের করি। তখন না সুবহানাল্লাহ। এগুলো কার দেওয়া দান? আমরা যে ক্ষেতের মধ্যে আলু রন, প্রথম আলু তুলতইলে আলু গাছ হইতইলে আগে কিছু আলু দেয়নি? আর তখন না এমনিতেই হয়ে যায় নাকি বৃষ্টির পানি লাগে? আর তখন না পানি লাগে না, আল্লাহ পানি দেন, আর পানি দিয়া আপনি 3-4টা আলু রাখছেন কবর দিয়া, আর এটা থেকে আল্লাহ তাআলা 10-20টা আলু বের করে এক গাছ থেকে। তখন না সুবহানাল্লাহ। এগুলো কার দেওয়া দান? আর ওদের এখন কার দেওয়া দান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দাওয়ালি তাকায় দেখ আমি আল্লাহ আরো কত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ বলেন বান্দা বান্দি রে তাকায় দেখ এমন কিছু খাদ্য দিয়েছি আমি আল্লাহ, এই খাদ্যর চাইতে দুনিয়াতে আর কোনো উপকারী কোনো খাদ্য নাই। যেমন সন্তানের জন্য মার দুধের চাইতে উপকারী কোনো খাদ্য নাই। ওটা এখন আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি আল্লাহ আরো নিয়ামত দিয়েছি, গরুর দুধ, ছাগলের দুধ, এটা দুধ অনেক উপকারী নিয়ামত। এর চাইতে নিয়ামত অনেক কমই আছে খানার মধ্যে। এত নিয়ামত দুধ, দুধ যদি আপনি খান আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভালো হয়, পেটটাও বেড়ে জায়গা। সুবহানাল্লাহ বল না, খাবার দেওয়া দাম। মধুহুক চিনেননি আপনারা? মধুহুক, আচ্ছা মধুহুকের মুখের মধ্যে মিষ্টি থাকে নাকি বিষ থাকে? আরো আস্তে কর, বিষ থাকে না? আপনারা কি ঘুমাই গেছেন নাকি? তো আসলে কি মিষ্টি থাকে নাকি এই থাকে বিষ থাকে? আর না কি থাকে? বিষ থাকে। কিন্তু কোনদিন কি মধুর মাঝে বিষ পাইছে? এখন না কেরে হুকের মধ্যে যদি বিষ থাকে, মধুর মধ্যে নাইকেল লাগে, এটা করছেন কে? আর যখন না করছেন কে? আল্লাহ বলেন অসংখ্য গণিত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি বান্দা। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তুমি আমার নিয়ামতের কথা স্মরণ করো। বান্দা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করত। আল্লাহ বলেন ও বান্দা, এত নিয়ামত দেওয়ার পরেও তুই মানুষ থেকে অনেক সময় কুত্তা বালা। এখন না এত কিছু দেওয়ার পরও মানুষকে একটা কুকুর তার মালিক চিনে। আমরা অসংখ্য অগণিত মানুষ আমরা মালিক আল্লাহকে চিনি। আর এখন না কুত্তা যার বাড়িতে থাকে সামান্য ফসাবাদ অল্প খাদ্য খায় কি হয় না, কিন্তু কুকুর কি তার মালিকের বাড়ি ছাইরা জায়গা? হাঁটুদের এখন না একেবারে যদি হাজিরপুর থেকে কুত্তাটা যায় যদি জামালগঞ্জ অথবা শাসনা যায়, মালিক রে দেখলে কি চিনতো না? আমরা যে আল্লাহ রে চিনি নাউজুবিল্লাহ। জায়গা খরমপুর, এত দূর গিয়েও আল্লাহরে বুঝলে গেছে, সেই কেন গিয়া গান বাজনা করে নাউজুবিল্লাহ এখন না। আল্লাহ বলেন তোর মতো নিমক খারাপ দুনিয়াতে কেউ নাই। এত নিয়ামত দেওয়ার পরে তুই আমার অবাধ্য, এটা তো আশ্চর্যের বিষয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তুই যদি আমারে চিনতি, তুই যদি আমি আল্লাহরে বুঝতি, আর বুঝা যদি আমার রাস্তায় তুই চলতি, আল্লাহ বলেন দুনিয়ার সব চাইতে খুশি আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়ে যায়, তার কি জীবনে আর কোন সাওয়ার হওয়ার আছে? কিন্তু আমরা দি আল্লাহর খাইয়া দেয়, আল্লাহরে বললে গেছি খাই তো আল্লাহ। এই জায়গার মধ্যে আমরা বসা আছি, উঠবার কোন ক্ষমতা আমাদের আছে? আর ওদের এখন আছে নাকি? এক বেটা দি গাড়ি রাইকা কুদ্দুর রাস্তার পাশে বইছে, প্রস্রাব টস্রাব কইরা কি টান দিছে? আর ওদের এখন না গাড়ি তো আর উঠতে না, বিড়ি টান দেয়া গাড়ি তার উঠতে না, শেষ। কত মানুষ, হাজার হাজার মানুষ এরকম ইতিহাস আছে, ওয়াজ মাহফিলে হার্ট স্ট্রোক করে মারা গেছে, আর বাড়িতে যাওয়া। আজকে রাত্রে যদি আমরা ঘুমাই, সবাই কি ঘুম থেকে ওঠা সম্ভব? বুকে হাত দিয়ে এখন তো দেখি না, না আওয়াজে বোঝা যায় সবাই সম্ভব। আর ওদের এখন আচ্ছা ঘুমাইলে কি নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে নাকি আল্লাহর হাতে থাকে? আরো আস্তে কর। আল্লাহ যদি না তুলেন ওঠা কারো সম্ভব? এই শ্বাস নিঃশ্বাস এটা কার দেওয়া নিয়ামত? আরো আস্তে কন, কার দেওয়া নিয়ামত? আচ্ছা আপনি জীবিত আছেন, ঘুম নাই, এখন তো আপনার জিতই, আপনি তো জিতই হাঁটতেছেন, আপনার তো গুনাই লাগে না। কিন্তু ঘুমায় গেলে নিয়ন্ত্রণ আর আপনার হাতে থাকে, তাহলে দেখে রাখে কেডায় আপনারে? আর ওদের এখন কে রাখে? এগুলো কি আল্লাহর নিয়ামত না? আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন আমি আল্লাহ যত নিয়ামত এই পৃথিবীতে তোমাদেরকে দিয়েছি, আমার মূল উদ্দেশ্য হইল এই কথাটা কইতাম,
আল্লাহ বলেন সকল নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহ দিয়েছি তোমাদেরকে, যেই নিয়ামতের নাম হলো কোরআন। না আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন না। সকল নিয়ামতের চাইতে সবচেয়ে বড় নিয়ামত কি? আরো যখন না কি? কোরআন। তিন কারণে মানুষ শ্রেষ্ঠ হয়েছে। এক নম্বর কারণ হলো মানুষ হলো আল্লাহ তাআলার খলিফা। দুই নম্বর হলো আমাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদের নবীরে পাঠিয়েছেন। তিন নম্বর হলো শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কিতাবও হয়েছে কি? শ্রেষ্ঠ। কিতাব পাইছি কি? শ্রেষ্ঠ। এই কোরআনের চাইতে বড় নিয়ামত নাই। কোরআনের চাইতে বড় নিয়ামত এখন না। আচ্ছা, একজন মানুষ কথা কইতে পারে না, মুখ দিয়া কথা কইতে পারে না, কিন্তু এরকম আবরা মানুষও কোরআনের হাফেজ আছে কিনা নাই? এখন না, আছে কিনা নাই? আপনার মরণের সময় গণায় এসেছে, সাকরাত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি গিয়া মসজিদের হুজুরে লই আইছে, হুজুর আসেন। আয়া হুজুর কাছে বইছেন, সাকরাতের কষ্ট মাফ হওয়ার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। ধরে কন্না সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ফেরেশতারা কিন্তু আপনারা সাপ দিয়ে ধরছে রুহুটা নেওয়ার জন্য। আর কাছে বইয়ে যখন ইমাম সাহেব সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা জাতা দিয়া দইরা রাখছস কেন লাগিয়া? দেখোস না আমার বান্দা কি পড়ে? আল্লাহ এখন কি করতাম? আল্লাহ বলেন, ফেরেশতারা সূরা ইয়াসিন তেলাওয়াতের ফজিলতে আমার বান্দার সকল আযাব আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিব। সাকরাতের কষ্ট মাফ। এইজন্য কোরআন দুনিয়াতেও কাজে লাগে, আখিরাতেও কাজে লাগে, কি লাগে না? কিয়ামতের কঠিন ময়দানে যারা নাকি কোরআনের সাথে বেশি সম্পর্ক হবে, যারা আল্লাহর কোরআনকে বুকে ধারণ করবে এবং যারা কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জাহান্নামে নিয়ে যাবেন ফেরেশতাদের মাধ্যমে, এমনি কোরআন গিয়ে হাজির হবে আর ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে ওই লোকটারে জাহান্নামে নিও না। কেন নিব না? বলে ওই লোকটা আমি কোরআনকে দুনিয়া থাকা অবস্থায় হেফাজত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, রাত্রিতে অনেক সময় ঘুমাই নাই, অনেক সময় তাহাজ্জুদের সময় দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা করে সূরা ইয়াসিন করেছে, সূরা রহমান পড়েছে, আমাকে তেলাওয়াত করেছি। ও ফেরেশতা, যেহেতু আমার ওই লোকটা আমাকে তেলাওয়াত করেছি, তাকে আর আযাব দিও না, তাকে জাহান্নামে নিতে দিব না, তাকে মাফ করে দাও, তাকে জাহান্নামে নিতে দেওয়া যায় না। এমনি ফেরেশতারা ডাক দি বলবে, প্রভু গো এখন কি করা যায়? আল্লাহ তখন ডাইরেক্ট কোরআনের সাথে কথা বলবেন, রে কোরআন কি হয়েছে? কোরআন ডাক দি বলে, প্রভু গো আমার এই দুনিয়া থাকা অবস্থায় তেলাওয়াত করেছে, তার যদি জাহান্নামে দাও আল্লাহ আমি তা কখনো মেনে নিতে পারি না। তখন আল্লাহর সাথে কোরআন ঝগড়া শুরু করে দিবে। আল্লাহ তাআলা বলবেন, না তার তো অন্যান্য পাপ আছে, আমি আল্লাহ তারে মাফ করতে পারি না। এমনি ফেরেশতারা তখন কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি যদি তাকে না মাফ করেন তাহলে বলেন আমি আপনার কালাম না, আমি কোরআন আপনার কথা না, আমি কোরআন আপনার কথা না, আমি আপনার কালাম না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে
আমার কথাকে কি আমি আল্লাহ অস্বীকার করতে পারি? তুমি কোরআন, আমি আল্লাহর কথা, তুমি আমার কালাম। এমনি কোরআন ডাক দিয়ে বলবে, প্রভু গো, অস্বীকার যদি না করতে পারে তাহলে এই মুহূর্তে তারে মাফ করে দেন, কোরআন ওয়ালারে মাফ করে দেন। এমনি আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, কোরআন রে আর ঝগড়া করিস না, আমি আল্লাহর সাথে আর তর্কাতর্কি করিস না। ওই সময় আল্লাহ কোরআনের সুপারিশে কোরআন তেলাওয়াতকারীরে আল্লাহ মাফ করে দিবে।